কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী সমান? তো আমরা জানি যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের বহিঃস্তরে যতটা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী বা যোজ্যতা হচ্ছে কোন মৌলের বহিঃস্তরে যতটা বিজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বলে। অথবা কোন মৌলের অষ্টক বা দ্বিতত্ব পূরণ করতে যতটা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে বা শেয়ার করে সেটা হচ্ছে তার যোজনী। তাহলে আমরা দেখি যে কোন মৌলের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমান। যোজনী যদি বের করি তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় অক্সিজেনের বহিঃস্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হবে কত? 6। যোজ্যতা ইলেকট্রন কত হবে? 6। আর অষ্টক পূরণ করতে ইলেকট্রন দরকার 2টা। তাহলে এটা যোজনী হবে কত? 2। তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6, যোজনী হচ্ছে 2। আবার আরেকভাবে বলা যায় যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় এটার বহিঃস্তরে 2 জোড়া আছে মুক্ত জোড় ইলেকট্রন, 2টা আছে মুক্ত জোড় ইলেকট্রন, সরি 2 জোড়া আছে মুক্ত জোড় ইলেকট্রন আর 2টা আছে বিজোড় ইলেকট্রন। তো আমরা একটা সংজ্ঞা বলছিলাম যে কোন মৌলের বহিঃস্তরে যতটা বিজোড় ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার যোজনী। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6 আর যোজনী হচ্ছে 2। যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখি তো ফ্লোরিনের বহিঃস্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7 আর অষ্টক পূরণ করতে ইলেকট্রন দরকার কয়টা? একটা। তাহলে তার যোজনী হচ্ছে কত? 1। অথবা ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, যোজনী হচ্ছে 1। যদি ম্যাগনেসিয়ামের দেখি তাহলে ম্যাগনেসিয়ামের বহিঃস্থ শক্তি স্তর, শেষের শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা। তাহলে তার যোজ্যতা স্তর 2 এবং যেহেতু 2টা ইলেকট্রন আছে তাহলে সেটাই তার হচ্ছে যোজনী। তার কারণ দ্বিতত্ব পূরণ আছে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী দুইটাই হচ্ছে একই। প্রশ্নে আমাদের বলছে কোনটির যোজ্যতা ইলেকট্রন এবং হচ্ছে যোজনী সমান। এটা ছিল কুমিল্লা বোর্ড 15-তে। তাহলে আমাদের উত্তর হবে ম্যাগনেসিয়াম। যদি আমরা ফ্লোরিন আর্গন দেখি, আর্গনের আমরা জানি আর্গন হচ্ছে 18 নং গ্রুপের মৌল। এই 18 নং গ্রুপের মৌলগুলো